আজ আমার বিহারী দর্শন করলেন। ওই তো ওই দূরে বন্ধুকে দেখা যায়। আজ তো অনেক দেরি হয়ে গেছে। কাল ঠিক সকাল সকাল এসে আমি ওই মাঠে আগে যাব, আর ওই মাঠে গেলে কৃষ্ণর সঙ্গে দেখা হয়ে যাবে। তাহলে একসঙ্গে আমরা ধেনুবৎস চড়াই করব। তাই সেদিন ঘরে ফিরে গেলেন বাবা। পরের দিন সকালবেলায়, সেদিন ছিলেন দ্বাদশী। আজ ধেনুবৎস নিয়ে আজ আবার বিহারী চলেছেন বাবা মাঠে। আর মাঠে গিয়ে সেদিন কৃষ্ণ যে মাঠে বাঁশি বাজিয়েছে, আর সেই মাঠে গেছে। সেই মাঠে দেখছেন কৃষ্ণ নেই মা। এমন সময় বিহারী লাল বলছে, আজও আমি কৃষ্ণকে দেখা পেলাম না। হয়তো আর কোনোদিন কৃষ্ণের সঙ্গে আমার দেখাও হবে না। অঝরে যখন কাঁদছে, দ্বাদশীর দিন বলে মা ওই বঙ্ক বিহারীর পূজা করতে করতে ব্রাহ্মণ সেদিন খাবার পাঠাতে ভুলে গেছে। আর যেই না ভুলে গেছে, ওই বাকে বিহারী দেখলা আমার ভক্ত খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে। তো ওই ব্রাহ্মণের একটি ছেলে ছিল মা, ছোট্ট একটি 4 বছরের ছেলে, যার নাম গোবিন্দ। ওই গোবিন্দ রূপ ধারণ করে আমার বঙ্কু বিহারী আজ চলেছে বাবা খাবার নিয়ে আমার ওই বিহারীকে খাওয়াতে। ছোট্ট বিহারী যখন গরু চড়াচ্ছে, ওই গোবিন্দ আমার ডাকছে, দাদা ও দাদা, দাদা গো। আজ যখন গোবিন্দ রূপ ধারণ করে এসেছে, ভাই ভাই তুই এত দূরের মাঠে, তুই এই কাদার মধ্যে তুই কষ্ট করে আমার জন্য খাবার আনলি। বলছে, দাদা বাবা আজ পূজায় রত হয়ে আছে, নানান কাজে ব্যস্ত হয়ে আছে, তাই বাবা আমাকে তোমার জন্য খাবার পাঠালো। বিহারী বলছে, মা আমি তো বোকা, আমার বুদ্ধি নেই, কিন্তু ওরে ওই বাবারও কি বুদ্ধি নেই? তুই এত ছোট আর তোকে দিয়ে খাবার পাঠিয়েছে, আমি যদি একদিন না খাই আমি কি মরে যেতাম? তাড়াতাড়ি করে আমার বিহারীর জন্য ওই ছোট্ট ভগবান আজ গোবিন্দ রূপ ধারণ করে বলছে, দাদা তোমার তো কেউ নেই পৃথিবীতে, এই দুনিয়াতে তো তোমার কেউ নেই, তাই আজ আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব। আজ বিহারীকে মা, আজ ছোট্ট ভগবান, ওই ভগবান গোবিন্দ রূপ ধারণ করে আজ ওই বিহারীকে যেই না খাওয়াচ্ছে, বিহারী গোবিন্দকে খাওয়াচ্ছে। আজ যেই না ভাইকে বাড়ি পাঠিয়ে দিলেন, সন্ধ্যাবেলায় যেই না গরু নিয়ে আমার ঘরে ফিরেছে ওই বিহারী, ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, বাবা ও বাবা, আমার না হয় বুদ্ধি নেই, আপনারও কি বুদ্ধি নেই? আমি না হয় একদিন খেতাম না, একদিন না থেকেলে কি মানুষ মরে যায়? কিন্তু ছোট ভাই ওই গোবিন্দকে তুমি আমার জন্য খাবার পাঠিয়েছো। ওই ব্রাহ্মণে হঠাৎ মনে পড়ে গেছে, আমি তো খাবার পাঠাইনি, তাহলে কে খাবার নিয়ে গেল? আমি তো নানান কাজে আজ দ্বাদশীর ভোগ দিতে দিতেই ভুলে গেছি। তোর হয়তো কোথাও বিহারী ভুল হচ্ছে, আমি তো গোবিন্দকে পাঠাইনি। বলছি, না আপনি ডাকুন গোবিন্দকে। ছোট্ট গোবিন্দকে যখন ডাকলেন মাই ব্রাহ্মণের পুত্রকে, ব্রাহ্মণের পুত্র আদে আদে কণ্ঠ বলছে, দাদা আমি তো বাড়িতেই আছি, আমি তো তোমার জন্য মাঠে খাবার নিয়ে যাইনি। ভাই তুই মিথ্যে বলছিস, তুই তো আমাকে খাবার নিয়ে গিয়ে খাওয়ালি। ওই ব্রাহ্মণ বুঝতে পেরেছে মা, ব্রাহ্মণের সঙ্গে সঙ্গে গিয়ে
যেই নাই বঙ্কু বিহারী মন্দিরে ঢুকে যেই না দরজাটা খুলেছে, ওই বঙ্কু বিহারীকে দেখছে তার উত্তরীয়তে কাদা লেগে, তার চরণে কাদা লেগে ওই ব্রাহ্মণে বুঝতে বাকি রইল না কে গিয়ে মাঠে গিয়ে ওই বিহারীকে খাবার খাইয়েছে। ছুটে গিয়ে বিহারীর চরণে দুখানি জড়াই ধরে ওই ব্রাহ্মণে কেঁদে কেঁদে বলল, বিহারী রে বিহারী, এতদিন ধরে তার পূজা করছি, ভুল করে আমি তার দেখা পেলাম না। আর বিহারী, তুই ওই বাকে বিহারীর দর্শনে পেলে, আয় বাবা, আর দূরে থাকিস না, তুই আমার বক্ষ মাঝে আয়। মা গো, যদি কোনো ভক্তের বিশ্বাস থাকে ভগবানের প্রতি, সে ঠিক ভগবানকে পেয়ে যায়। তাই আজ যেমন বিকা বিহারী, ওই যে বঙ্কু বিহারী, ওই বিহারী থেকে নাম হলেন বাকে বিহারী লাল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু এই নবদ্বীপের মাঝে আজ গৌর হরি রামা সেই রাসলীলার কথা মনে পড়লেন। আর রাসলীলার কথা মনে পড়ে মা, ওই বৃন্দাবনে যখন রাস করেছেন, কৃষ্ণের কাছে কি ছিল? বৃন্দাবন ছিল। আর কি ছিল মা? যমুনা ছিল, গোপী ছিল, বাঁশি ছিল, চরণের নূপুর ছিল। তাহলে এই যে নবদ্বীপের মাঝে গৌর হরি যখন রাস করছেন, তাহলে কি কি পেলেন? বৃন্দাবন পেলেন, যমুনা পেলেন, তাহলে আর কি পাননি মা? আজ গৌর হরি আমার বলছে গোপী ওই সুরধনী গঙ্গার ঘাটে আর চারিপাশে ফুলবনকে দর্শন করেছে। আর ওই ফুলবনকে দেখে কি বলছে?